হে আল্লাহ, তোমার নেয়ামতের জন্য তোমাকে ধন্যবাদ। এটি সেই গরিব মুচির গল্প যে নিজের অটল বিশ্বাস দিয়ে ভাগ্যের পরীক্ষাকে জয় করেছিল। তার সামান্য একটি ভালো কাজের পুরস্কার স্বরূপ আল্লাহ তাকে দারিদ্র্যের কষ্ট থেকে তুলে এনে মন্ত্রীর আসনে বসিয়েছিলেন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। শুরু করার আগে যার মাধ্যমে দুঃখ কষ্ট দূর হয় এবং প্রয়োজন মেটে, তার প্রতি দরুদ পড়ে নিজেদের মুখ সুরভিত এবং হৃদয় আলোকিত করে নিন। কেয়ামতের দিন আমাদের সুপারিশকারীর প্রতি দরুদ পড়ুন। হে আল্লাহ, আমাদের নেতা মুহাম্মাদের ওপর শান্তি, রহমত ও বরকত বর্ষণ করুন। দুপুরের সূর্য তখন খরায় মোড়ানো গ্রামের অলিগলিতে আগুন ঢালছিল, ঠিক যেমন কাফন একটি নিষ্প্রাণ দেহকে মুড়িয়ে রাখে। মাটি ফেটে চৌচির হয়ে গিয়েছিল, আর নীরব মানুষদের মুখে ধুলো জমে মাটির রঙের সাথে দুঃখের রং মিশে গিয়েছিল। এই বেদনাময় নিস্তব্ধতার মাঝে এবং একটি ছোট্ট দোকানে, যার দেওয়ালগুলো প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছিল, সেখানে আলী মুচি বসেছিল। সে একটি পুরনো চামড়ার টুকরোর ওপর ঝুঁকেছিল, যেন সে তার সুই দিয়ে পৃথিবীর সব ফাটল সেলাই করার চেষ্টা করছিল। দুনিয়াতে আলীর নিজের বলতে পুরনো একটি হাতুড়ি আর তার সাধারণ যন্ত্রপাতি ছাড়া আর কিছুই ছিল না, এবং ছিল সন্তুষ্টিতে ভরা একটি হৃদয়। যখন তার প্রতিবেশীদের হৃদয়ে হতাশা বাসা বেঁধেছিল, তখন সে প্রতিদিন সকালে আল্লাহকে ধন্যবাদ জানানোর একটি নতুন কারণ খুঁজে পেত। কিন্তু আজকাল একটি ভারী দুশ্চিন্তা তার বুকে চেপে বসেছিল। দোকানের ভাড়া বকেয়া পড়েছিল, এবং এর মালিক তাকে কেবল এই সপ্তাহের শেষ পর্যন্ত সময় দিয়েছিল। অন্যথায় তার এবং তার যন্ত্রপাতির জায়গা হবে রাস্তায়। আর সে যখন তার চিন্তায় মগ্ন ছিল, তখন দোকানের চৌকাঠে পড়া একটি দীর্ঘ ছায়া তার ভাবনায় ছেদ ঘটাল। আলী মাথা তুলে এক অচেনা লোককে দেখতে পেল, যাকে দেখে ক্লান্ত ও পরিশ্রান্ত মনে হচ্ছিল। তার কাপড় ছেঁড়া ছিল আর ধুলোয় ঢাকা ছিল, আর সে দেওয়াল হেলান দিয়ে দাঁড়িয়েছিল যেন সে অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে। লোকটি তার পায়ের দিকে তাকালো, তারপর ক্লান্ত চোখে আলীর দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, তুমি কি এটি ঠিক করে দিতে পারবে? তার জুতোটা এতটাই ছেঁড়া ছিল যে এর তলাটি প্রায় পুরোপুরি আলাদা হয়ে গিয়েছিল। আলী লোকটির চেহারায় তার নিজের চেয়েও বেশি দারিদ্র্য এবং তার চেয়েও গভীর অভাব দেখতে পেল। সেই মুহূর্তে সে ভাড়ার ঋণ এবং মালিকের হুমকির কথা ভুলে গেল। সে তার সামনে ভাগ্য তাড়িত হয়ে দরজায় আসা এক বিধ্বস্ত মানুষ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না। সে ভাড়ার কথা না জিজ্ঞেস করেই তার কাছ থেকে জুতোটি নিল এবং অচেনা লোকটিকে একটি পুরনো কাঠের চেয়ারের দিকে ইশারা করে উষ্ণতার সাথে বলল, বসো ভাই, একটু বিশ্রাম নাও, রিজিক আল্লাহর হাতে। আলী অত্যন্ত মনোযোগ ও নিখুঁতভাবে জুতোর কাজ করল। সে সুই বিধিয়ে শক্ত সুতো টানতে লাগল, আর প্রতিটি সেলাই যেন আকাশের দিকে ওঠা এক নীরব প্রার্থনা ছিল। অচেনা লোকটি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকল। সে এমন এক সময় এমন উদারতা দেখতে অভ্যস্ত ছিল না, যখন সবকিছুই বিনিময়ের মাধ্যমে হয়। কিছুক্ষণের মধ্যেই জুতোটি আগের চেয়েও ভালো, মজবুত ও টেকসই হয়ে গেল। আলী সন্তুষ্ট হাসির সাথে তা তার মালিকের হাতে তুলে দিল। লোকটি তার পকেট থেকে কিছু একটা বের করতে চাইল, কিন্তু আলী আলতো করে তার কাঁধে হাত রাখল এবং বলল, আল্লাহর হেফাজতে যাও, আমার জন্য তোমার দোয়াই যথেষ্ট। অচেনা লোকটি আলীর চোখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকল, তারপর তার গলার স্বর বদলে গেল এবং আরও জোরালো কণ্ঠে বলল, হে ভালো মানুষ, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন, আমি তোমার এই উপকার কখনো ভুলব না। এরপর সে নিজের পথে চলে গেল এবং গলির মোড়ে অদৃশ্য হয়ে গেল। সে তার দোকানে ফিরে এলো এবং তার খালি টাকার থলির দিকে তাকালো। এক মুহূর্তের জন্য তার মনে দুশ্চিন্তা ঢুকে পড়েছিল, কিন্তু সে দ্রুতই নিজেকে ফিসফিস করে বলল, যিনি তাকে আমার কাছে পাঠিয়েছেন তিনি আমাকে রিজিক দেবেন। সে এক প্রশান্ত হৃদয় নিয়ে তার দিনটি শেষ করল। সে জানতই না যে ওই সাধারণ সেলাইগুলো তার ভাগ্যের এক নতুন অধ্যায় সেলাই করে দিয়েছে, যা তার ধারণারও বাইরে ছিল। পরের দিনে সূর্য তার সোনালি রশ্মি গ্রামের ওপর ফেলার আগেই সে তার ছোট্ট দোকানে ফিরে এলো। তার মনটা অদ্ভুতভাবে হালকা ছিল। অচেনা লোকটির চেহারার সন্তুষ্ট হাসিটি তখনও তার স্মৃতিতে এক গোপন আশা আঁকছিল। সে তার হাতুড়ি হাতে নিল এবং কাজ শুরু করল, আর হাতুড়ির সেই নিয়মতান্ত্রিক শব্দ যেন প্রতিধ্বনিত করছিল তার এই বিশ্বাস যে আল্লাহ তাকে ছাড়বেন না। কিন্তু সকালের এই নীরবতা বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ সরু গলিগুলোতে একটি জোরালো ঢোলের শব্দ বেজে উঠল, এমন এক শব্দ যা কোনো ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিল না।
মানুষজন দুশ্চিন্তা ও উৎকণ্ঠামাখা চেহারায় তাদের ঘরবাড়ি ও দোকান থেকে ছুটে বেরিয়ে এলো। আলী তার দোকানের দরজায় দাঁড়ালো এবং দেখল যে উজির মনসুরের ঘোষক ছোট্ট বাজারের চত্বরে দাঁড়িয়ে আছে, যাকে ঘিরে আছে দুজন বলিষ্ঠ প্রহরী, যাদের চোখে অহংকারের দৃষ্টি ঠিকরে পড়ছিল। ঘোষক একটি কাগজের টুকরো খুলল এবং তীক্ষ্ণ ও জোরালো কণ্ঠে চিৎকার করে বলল, হে গ্রামবাসী, আমাদের মহান উজির মনসুরের আদেশে এবং রাষ্ট্রীয় কোষাগারের জরুরি প্রয়োজনের কারণে প্রতিটি শ্রমিক, কারিগর এবং ব্যবসায়ীর ওপর সমস্ত কর দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই মাসের শেষ হওয়ার আগেই পুরো অর্থ পরিশোধ করতে হবে, আর যে কেউ এতে ব্যর্থ হবে তার শাস্তি হবে অত্যন্ত কঠোর। কথাগুলো গ্রামবাসীদের মাথায় পাথরের মতো পড়ল। এক ভারী নীরবতা নেমে এলো, যা কেবল এখানে কোনো বৃদ্ধের চাপা আর্তনাদ অথবা সেখানে কোনো তরুণের অসহায় রাগের ফিসফিসানি ছাড়া আর কিছুই ভাঙতে পারছিল না। আলীর মনে হলো তার পায়ের নিচের মাটি যেন কেঁপে উঠছে। কর দ্বিগুণ! যে তার সামান্য দোকানের ভাড়াই জোগাড় করতে পারেনি, সে কিভাবে দ্বিগুণ কর দেবে? সে ভিড়ের মাঝে চোখ বুলালো এবং দেখতে পেল দোকানের মালিক কাছেই দাঁড়িয়ে আছে, আর তার মুখে এক শীতল বিদ্রুপের হাসি ফুটে আছে। এই নতুন আদেশটি যেন তার সাধারণ স্বপ্নের কফিনে শেষ পেরেক ছাড়া আর কিছুই ছিল না। মানুষজন ধীরে ধীরে হতাশ পায়ে ফিরে গেল, আর প্রত্যেকে তার সেই দুশ্চিন্তা নিয়ে ফিরল যা হঠাৎ করেই অনেক বড় হয়ে গিয়েছিল। আলী তার দোকানে ফিরে গেল এবং তার পেছনের দরজা বন্ধ করে দিল। দীর্ঘদিনের মধ্যে প্রথমবারের মতো তার মনে হলো যে ছোট্ট দোকানের দেওয়ালগুলো তাকে চেপে ধরছে এবং তাকে শ্বাসরোধ করে দিচ্ছে। দুশ্চিন্তার এক কালো মেঘ তার হৃদয়ের আশার আলোকে ঢেকে দিল। সে কিভাবে ব্যবস্থা করবে? বিষয়টি এখন আর শুধু বকেয়া ভাড়ার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ঋণের এক পাহাড় তাকে পিষে ফেলার উপক্রম করছে। সে আকাশের দিকে হাত তুলল, কিন্তু অভিযোগ করার বদলে সে এমন এক কণ্ঠে বলল যা ভয় থেকে নয় বরং বিশ্বাসে কাঁপছিল। হে আমার প্রভু, তুমি আমার দুর্বলতা এবং আমার অসহায়ত্ব সম্পর্কে জানো। আমার সব বিষয় তোমার হাতে, সুতরাং তুমি আমার জন্য ব্যবস্থা করে দাও, কারণ আমি ভালো ব্যবস্থা করতে পারি না। দিনটি খুব ভারীভাবে কেটে গেল এবং সন্ধ্যা তার অন্ধকারের সুতোগুলো টেনে বিষণ্ণ গ্রামের ওপর নামল। আলী তার দোকানের দরজা বন্ধ করল, কিন্তু সে তার বাড়িতে গেল না। সে একটি অনুজ্জ্বল তেলের প্রদীপ জ্বালালো এবং এক কোণে বসে পড়ল। তাকে এক গভীর নীরবতা আচ্ছন্ন করে রাখল, যা কেবল তার দুশ্চিন্তাগ্রস্ত হৃদয়ের স্পন্দন ছাড়া আর কিছুই ভাঙতে পারছিল না। তার মাথায় চিন্তার যুদ্ধ চলছিল। ভাড়ার ঋণ, অত্যাচারী উজিরের নির্দেশ এবং মালিকের চোখের সেই বিদ্রুপের দৃষ্টি। তার সামনে কোনো পথ ছিল না। গভীর চিন্তার মাঝেই সে দরজায় মৃদু কড়াঘাত শুনতে পেল। তার হৃদয় কেঁপে উঠল। এই গভীর রাতে কে আসতে পারে? সে সাবধানে দরজা খুলল এবং অবাক হয়ে দেখল যে সেই একই যুবক দাঁড়িয়ে আছে যার জুতো সে গতকাল মেরামত করে দিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, সে কোনো ছেঁড়া কাপড় পরেছিল না, বরং সে ধনীদের মানানসই এক বিলাসবহুল পোশাক পরেছিল এবং তার চেহারায় আত্মবিশ্বাস ও সম্মানের ছাপ ছিল। যুবকটি ভেতরে প্রবেশ করল এবং সাধারণ দোকানটির চারপাশে তাকালো। তারপর আলীর দিকে ফিরে শান্ত কণ্ঠে বলল, আমাকে মনে আছে? আলী তার মাথা নাড়ল। তখন তার চেহারায় বিস্ময়ের ছাপ স্পষ্ট ছিল। যুবকটি হাসল এবং বলল, তুমি আমার প্রতি উদার হয়েছিলে যখন আমাকে সম্মান করার মতো কাউকে পাইনি। তুমি যেমনটি ভেবেছিলে আমি কোনো গরিব মুসাফির নই, আমি উজির মনসুরের ছেলে। কথাগুলো আলীর কানে বজ্রপাতের মতো পড়ল। উজিরের ছেলে? যে লোকটা তাদের রুজি রোজগার ধ্বংস করার নির্দেশ দিয়েছে, তার ছেলে? সে যেন বিশ্বাসই করতে পারছিল না। যুবকটি তার গল্প চালিয়ে যেতে লাগল এবং তাকে জানালো যে তার পিতার সাথে তার ঝগড়া হয়েছিল এবং সে রাগান্বিত হয়ে রাজপ্রাসাদ থেকে পালিয়ে এসেছিল। এমনকি তার কাছে থাকা টাকা ফুরিয়ে গিয়েছিল এবং তার সব পথ বন্ধ হয়ে গিয়েছিল, তাই সে একেবারে নিঃস্ব অবস্থায় এই গ্রামে পৌঁছেছিল। এরপর সে তার কোমর থেকে একটি ভারী চামড়ার থলে বের করে কাঠের টেবিলের উপর রাখল, যেখান থেকে একটি ঝনঝন শব্দ বের হলো, সোনার শব্দ। আমি আমার পিতার সাথে মিটমাট করে নিয়েছি এবং আমি তোমার মহানুভবতার পুরস্কার দিতে ফিরে এসেছি। এই থলেটি সোনার মুদ্রায় পূর্ণ। এটি তোমার। এটি দিয়ে তুমি এই দোকান এবং এরকম আরও 10টি দোকান কিনতে পারবে এবং আজকের পর থেকে কর বা ভাড়া নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। প্রদীপের আলো থলেটির উপর পড়ল, আর তার খোলা মুখ থেকে সোনা এমনভাবে ঝলমল করে উঠল যা আত্মাকে প্রলুব্ধ করে। একটি মুহূর্ত আর আলীর সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে। একটি মুহূর্ত আর এই সমস্ত কষ্টের অবসান ঘটবে।
তার চোখের সামনে ঋণ এবং দারিদ্র্যের চিত্র ভেসে উঠল, কিন্তু সেই সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য করা তার কাজের চিত্র এবং তার সেই খাঁটি নিয়তের চিত্রটিও ভেসে উঠল যখন সে এক বিধ্বস্ত পথচারীর জুতো মেরামত করছিল, কোনো উজিরের ছেলের নয়। আলী একটি গভীর দীর্ঘশ্বাস ফেলল, তারপর আলতো করে থলেটি যুবকটির দিকে ঠেলে দিল। সে স্থির কিন্তু উষ্ণ কণ্ঠে বলল, হে আমার মনিব, আমি একজন অভাবী মানুষকে সাহায্য করেছিলাম, কোনো ধনী উজিরের ছেলেকে নয়। আমার সেই কাজটি ছিল আমার এবং আমার স্রষ্টার মাঝে, এবং এর পুরস্কার একমাত্র তার কাছেই আছে। আজ যদি আমি এই সোনা নিই, তবে স্বর্গে আমার সবচেয়ে বড় পুরস্কারটি হারিয়ে যাবে। যুবকটি বিস্ময়ে মুখ হাঁ করে ফেলল, সে কখনোই এমন উত্তরের আশা করেনি। কিন্তু তোমার তো এর খুব প্রয়োজন, আমি নতুন করের নির্দেশের কথা শুনেছি। আলী তাকে উত্তর দিল, আর তার হৃদয় পুনরায় শান্তিতে ভরে উঠল। আমার যিনি রিজিকদাতা, তিনিও তোমার রিজিকদাতা। তিনি যদি আমার মুক্তি চান তবে তা আসবে, আর যদি না চান তবে তার পেছনে এমন কোনো প্রজ্ঞা আছে যা আমি জানি না। আমার এমন অর্থের কোনো প্রয়োজন নেই যা আল্লাহর কাছে আমার পুরস্কারকে নষ্ট করে দেয়। উজিরের ছেলে সেই সাধারণ মুচির দিকে এমন শ্রদ্ধা ও সম্মানের দৃষ্টিতে তাকালো যা সে আগে কখনো অনুভব করেনি। সে বুঝতে পারল যে সে এক বিরল মাটির তৈরি মানুষের সামনে দাঁড়িয়ে আছে। সে সোনার থলেটি নিল এবং যাওয়ার আগে বলল, তুমি আজ যা করেছ তা তোমার গতকালের কাজের চেয়েও মহান। আমি যতদিন বাঁচব এই শিক্ষা ভুলব না। আলী আবার একা হয়ে গেল, আগের মতোই গরিব, বরং দুনিয়ার দৃষ্টিতে সে আরও বেশি গরিব হয়ে গেল। কিন্তু সে এমন এক প্রাচুর্য ও প্রশান্তি অনুভব করছিল যা সে আগে কখনো অনুভব করেনি। সে একটি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং তা থেকে আরও মজবুত হৃদয় ও বিশ্বাস নিয়ে বেরিয়ে এসেছিল। উজিরের ছেলে সেই রাতে প্রাসাদে ফিরে গেল, আর তার হৃদয় বিস্ময় ও প্রশংসার মিশ্রণে তোলপাড় করছিল। সে তার পিতা উজির মনসুরের কাছে প্রবেশ করল, যিনি এক প্রশস্ত কক্ষে বসে রাষ্ট্রের নথিপত্র পরীক্ষা করছিলেন, এবং তার চেহারায় ক্ষমতা ও দৃঢ়তার ছাপ ছিল। ছেলে তাকে যা কিছু ঘটেছিল তা বিস্তারিত খুলে বলল। সে কিভাবে নিজেকে একেবারে নিঃস্ব অবস্থায় পেয়েছিল এবং কিভাবে সেই সাধারণ মুচি বিনা স্বার্থে তাকে সম্মান জানিয়েছিল। তারপর কিভাবে সে আত্মমর্যাদা ও অটল বিশ্বাসের সাথে সোনা প্রত্যাখ্যান করেছিল। উজির মনসুর মনোযোগ দিয়ে শুনছিলেন এবং তার মুখে আগ্রহের ছাদ ক্রমশ বাড়ছিল। যখন তার ছেলে কথা শেষ করল, কক্ষে এক গভীর নীরবতা নেমে এলো। সেই গরিব মুচির চিত্রটি, যে চরম অভাবের মাঝেও দান করে আর তারপর নিজের প্রভুর কাছে পুরস্কার সংরক্ষণের জন্য ধন সম্পদ প্রত্যাখ্যান করে, তা উজিরের কঠোর মনের মধ্যে এক অদ্ভুত প্রতিধ্বনির সৃষ্টি করল। দীর্ঘ বছর পর প্রথমবারের মতো সে নিজের প্রতি এবং তার সেই সিদ্ধান্তগুলোর প্রতি এক ধরনের লজ্জাবোধ অনুভব করল, যা গ্রামবাসীদের কাঁধে ভারী বোঝা চাপিয়ে দিয়েছিল। পরের দিন সকালে যখন আলী প্রতিদিনের মতো আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে এক শান্ত হৃদয়ে তার দোকান খুলছিল, তখন আবার সেই ঢোলের শব্দ বেজে উঠল। গ্রামবাসীরা আবার জড়ো হলো, আর আরও খারাপ কোনো সিদ্ধান্তের ভয়ে তাদের হৃদয় কাঁপছিল। সেই একই ঘোষক দাঁড়ালো, কিন্তু এবার তার গলার স্বর কিছুটা কম তীক্ষ্ণ ছিল। ঘোষক চিৎকার করে বলল, হে গ্রামবাসী, আমাদের মহান উজির মনসুরের আদেশে এবং তোমাদের একজনের করা এক মহৎ কাজের স্বীকৃতিস্বরূপ আমাদের মহান উজির মুচি আলীকে বর্তমান ও ভবিষ্যতের সমস্ত কর থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছেন। উপস্থিত সকলের চোখে বিস্ময় ছেয়ে গেল। গরিব মুচি আলী স্বয়ং উজিরের আদেশে কর থেকে অব্যাহতি পেয়েছে। সবার চোখ তার ছোট্ট দোকানটির দিকে ঘুরে গেল, যেখানে সে হতবাক হয়ে দাঁড়িয়েছিল। তার কান যা শুনছিল তা সে প্রায় বিশ্বাসই করতে পারছিল না। খবরটি দোকানের মালিকের কাছে পৌঁছালো এবং তার মুখ থেকে বিদ্রূপের হাসিটি মুছে গেল, আর তার জায়গা নিল ঈর্ষা মিশ্রিত এক বিভ্রান্তি। আলী এক বিশাল আনন্দে আপ্লুত হল। যেখান থেকে সে ধারণাও করেনি সেখান থেকে তার জন্য মুক্তি এসেছে। সে আল্লাহর প্রশংসা করল ও তাকে ধন্যবাদ জানালো এবং পূর্ণ উদ্যম ও প্রাণবন্ততা নিয়ে কাজে ফিরে গেল। তার কাঁধ থেকে দুশ্চিন্তার এক বিশাল পাহাড় সরে গিয়েছিল, কিন্তু আনন্দটা পরিপূর্ণ হল না। কর থেকে অব্যাহতি পাওয়ার পরও বকেয়া ভাড়ার ঋণ তার ঘাড়ে এক ঝুলন্ত তলোয়ারের মতো রয়ে গেল। টাকা পরিশোধের মেয়াদ শেষ হয়ে আসছিল। একদিন সকালে দোকানের মালিক তার কাছে এলো, তার চোখ দিয়ে যেন রাগ ঠিকরে পড়ছে। সে রুক্ষ কণ্ঠে বলল, তুমি ভেবো না যে উজিরের অব্যাহতি আমাকে আমার পাওনার কথা ভুলিয়ে দেবে। আমি আগামীকালই ভাড়ার পুরো টাকা চাই, না হলে আমি তোমাকে আর তোমার এই আবর্জনাগুলোকে রাস্তায় ফেলে দেব। তুমি কিভাবে টাকার ব্যবস্থা করবে তাতে আমার কিছু যায় আসে না। দুশ্চিন্তার মেঘ আবার আলীর জীবনের ওপর নতুন করে ছায়া ফেলল। মুক্তি এসেছিল, কিন্তু তা ছিল অসম্পূর্ণ এক মুক্তি। সে যেন সাগরে ডুবে যাওয়া থেকে বেঁচে নিজেকে এক নির্জন দ্বীপে একা আবিষ্কার করেছিল।
সে জানত যে ঋণ পরিশোধের জন্য বিক্রি করার মতো তার কাছে কিছুই নেই। দুনিয়ায় তার শুধু একটি জিনিসই বাকি ছিল, এমন একটি জিনিস যার কথা মনে পড়তেই তার হৃদয় কেঁপে উঠল। আলী সেই রাত দোকানেই কাটিয়েছিল। তার এক ফোঁটাও ঘুম আসেনি। দোকানের মালিকের কঠোর কথার প্রতিধ্বনি তার মাথায় একটানা গুনগুন শব্দের মতো ঘুরপাক খাচ্ছিল। আগামীকাল ভোর হবে, আর তার সাথে আসবে সব কিছুর শেষ। সে চারপাশে ফাটা দেয়ালগুলোর দিকে তাকালো এবং তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া যন্ত্রপাতিগুলোর দিকে তাকালো। সে অনুভব করল যে তার হৃদয় যন্ত্রণায় দুমড়ে মুছড়ে যাচ্ছে। এটি কেবল কাজ করার কোনো জায়গা ছিল না, বরং এটি ছিল তার স্মৃতি, তার ইতিহাস এবং তার একমাত্র আশ্রয়। সে তার কাঁপা কাঁপা হাত বাড়িয়ে একটি অন্ধকার কোণে লুকিয়ে রাখা ছোট একটি কাঠের বাক্সের দিকে নিল। সে এটি আলতো করে খুলল এবং প্রদীপের অনুজ্জ্বল আলোয় একটি সাধারণ রূপোর হার চকচক করে উঠল, যার মাঝখানে একটি নীল ফিরোজা পাথর বসানো ছিল। এটি ছিল তার মায়ের স্মৃতির একমাত্র অবশিষ্ট জিনিস। তিনি মৃত্যুশয্যায় এটি তাকে দিয়েছিলেন এবং বলেছিলেন, এটি নিজের কাছে রেখে দিও বাবা, এটি হয়তো কোনো দুর্দিনে তোমার কাজে আসবে। এই তো সেই দুর্দিন এসে গেছে। সে আগামীকাল সকালে ভাড়া পরিশোধ করার জন্য এটি বিক্রি করে দেবে। নিজের আঙুলের মাঝে এই শেষ স্মৃতিটি নাড়াচাড়া করার সময় সে অনুভব করল এক ফোঁটা তপ্ত অশ্রু তার চোখে টলটল করছে। আর তার হতাশার চরম মুহূর্তে দরজায় কেউ একজন ব্যাকুলভাবে কড়া নাড়ল। আলী ভয় পেয়ে গেল এবং হারটি হাতের মুঠোয় লুকিয়ে ফেলল। কে আসতে পারে এই ঘোর অমানিসায়? সে দরজা খুলে দেখল এক নারী একটি পুরনো কাপড় গায়ে জড়িয়ে আছে, আর তার ফ্যাকাশে মুখটি কান্নায় ভিজে আছে। নারীটি কান্নায় রুদ্ধ কণ্ঠে চিৎকার করে বলল, দয়া করে আমাকে সাহায্য করুন মহোদয়, আমার মেয়ে, আমার একমাত্র মেয়েটি মারা যাচ্ছে। তার অনেক জ্বর এসেছে এবং চিকিৎসক বলেছেন তার একটি দামি ওষুধের প্রয়োজন, যার দাম দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি প্রতিটি দরজায় কড়া নেড়েছি, কিন্তু আমাকে সাহায্য করার মতো কাউকে পাইনি। আলী নিজের জায়গায় জমে দাঁড়িয়ে রইল। সে তার হাতের মুঠোয় থাকা হারটির দিকে তাকালো, যা ছিল তার দোকান টিকিয়ে রাখার মূল্য এবং তার আত্মরক্ষার শেষ অবলম্বন। তারপর সে শোকাহত মায়ের কান্নার দিকে তাকালো, আর সেখানে সে পৃথিবীর সমস্ত মায়ের প্রতিচ্ছবি দেখতে পেল। সে সেখানে তার প্রতি তার নিজের মায়ের ভয় এবং সেই অফুরন্ত ভালোবাসা দেখতে পেল। সেই মুহূর্তে দোকানের দুশ্চিন্তা মুছে গেল এবং উচ্ছেদের ভয় গলে জল হয়ে গেল। তার হৃদয়ে কেবল একটি জিনিসই অবশিষ্ট রইল, অসীম দয়া। সে তার হাতের মুঠো খুলল এবং মায়ের হারটি সেই নারীর কাঁপতে থাকা হাতে রেখে দিল এবং এমন এক কণ্ঠে বলল, যা প্রায় কান্নায় বুঝে আসছিল, এটি নিয়ে নাও বোন, এটি বিক্রি করে তোমার মেয়ের জন্য ওষুধ কেনো। একটি শিশুর প্রাণ দুনিয়ার সমস্ত দোকানের চেয়েও অনেক বেশি মূল্যবান, আর আমার প্রভু এবং তোমার প্রভুই হলেন রিজিকদাতা। নারীটি বিশ্বাস করতে না পেরে হারটি নিল। সে হারের দিকে তাকালো, তারপর আলীর দিকে তাকালো এবং মাটিতে লুটিয়ে পড়ল। কাঁদতে কাঁদতে তার হাতে চুমু খেল এবং তার জন্য দোয়া করতে লাগল। আলী কিছুই বলল না, সে কেবল তাকে তাড়াতাড়ি যাওয়ার জন্য ইশারা করল। সে তার পেছনের দরজা বন্ধ করে দিল এবং দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে অনুভব করল যে তার সমস্ত শক্তি শেষ হয়ে গেছে। সে সব কিছু হারিয়েছিল। তার কাছে টাকা, আশা, এমনকি স্মৃতিও অবশিষ্ট ছিল না। সে তার খালি হাত দুটোর দিকে তাকালো এবং এই পরীক্ষা শুরু হবার প্রথমবারের মতো সে শান্তভাবে হাসল। সে সঠিক কাজটিই করেছে, আর কাল কি হবে তা সে তার কাছে সোপর্দ করেছে, যিনি একজন মায়ের চেয়েও তার সন্তানের প্রতি বেশি দয়ালু। সূর্য এমন এক দিনের ওপর আলো ছড়ালো যে দিনটিকে আলী তার ছোট্ট দোকানের শেষ দিন বলে মনে করেছিল। সে এক ফোঁটাও ঘুমায়নি, কিন্তু তার হৃদয়ে শান্ত ছিল। সে তার সমস্ত বিষয়ে তার স্রষ্টার কাছে সোপর্দ করেছিল। সে তার সাধারণ যন্ত্রপাতিগুলো একটি কাপড়ের পুটুলিতে জড়ো করতে শুরু করল, যাওয়ার জন্য প্রস্তুত হয়ে। হাতুড়ির প্রতিটি আঘাত এবং প্রতিটি চামড়ার টুকরো এক একটি স্মৃতি বহন করছিল, কিন্তু সে তার সবচেয়ে মূল্যবান স্মৃতিটি বিক্রি করে দিয়েছিল এমন কিছুর জন্য যা আরও বেশি স্থায়ী। সে তার কাজ প্রায় শেষ করে এনেছিল। ঠিক তখনই দরজাটি সজোরে খুলে গেল এবং দোকানের মালিক ভেতরে ঢুকল। তার চোখ দিয়ে আগুন ছড়ছিল। সে নিষ্ঠুর কণ্ঠে বলল,
সময় শেষ হয়ে গেছে আলী, টাকা বের করো, নতুবা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আলী শান্তভাবে দাঁড়াল এবং ধীর কণ্ঠে উত্তর দিল, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নেই, আমি আমার পথে চলে যাব। লোকটি অট্টহাসিতে ফেটে পড়ল, আমি তোমাকে বলিনি যে কোনো উজির বা অন্য কেউই তোমার কাজে আসবে না, জলদি হাঁটো। আর সে আলীকে রুক্ষভাবে দরজার দিকে ধাক্কা দিতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে দোকানে একজন বৃদ্ধ লোক প্রবেশ করল, যাকে আলী সব সময় চত্বরের একটি পুরনো গাছের ছায়ায় বসে নীরবে পথচারীদের দেখতে পেত। তার পোশাক ছিল সাধারণ এবং তার চেহারায় ছিল বয়সের বলিরেখা। বৃদ্ধ লোকটি নিচু কণ্ঠে বলল, থামো হে লোক, নিজের সীমা ছাড়িও না। দোকানের মালিক রাগে চিৎকার করে বলল, এতে তোমার কি দরকার বুড়ো, এখান থেকে সরে যাও। কিন্তু বৃদ্ধ লোকটির গলার স্বর হঠাৎ পাল্টে গেল, দুর্বলতার স্বর অদৃশ্য হয়ে গেল এবং তার জায়গা নিল এমন এক ক্ষমতা ও গাম্ভীর্য যা কেউ আগে কখনো শোনেনি। বরং তুমি থামবে। তুমি কি মনে করো আল্লাহর জমিন তোমার রাজত্ব, যেখানে তুমি অত্যাচার আর অবিচার করবে? হঠাৎ রাজার নিজস্ব প্রতীক বহনকারী দুজন প্রহরী প্রবেশ করল এবং তারা বৃদ্ধ লোকটির পেছনে সম্মানের সাথে দাঁড়াল। দোকানের মালিক তার জায়গাতেই জমে গেল এবং চরম বিস্ময়ে হা করে রইল। বৃদ্ধ লোকটি হতবাক আলীর দিকে ঘুরে দাঁড়াল এবং উষ্ণতার সাথে হাসল। সে তার পুরনো পাগড়ি খুলল, ফলে এক গম্ভীর চেহারা ফুটে উঠল। সে বলল, ভয় পেও না আলী। আমি আব্দুল করিম, রাজার প্রধান উজির। সবাই চুপ হয়ে গেল এবং পুরো চত্বরে এক ভয়ানক নিস্তব্ধতা নেমে এলো। উজির আব্দুল করিম কথা চালিয়ে গেলেন, মহামান্য রাজা আমাকে এই অঞ্চলে পাঠিয়েছেন এমন একজন সত্যিকারের ইমানদার মানুষকে খুঁজতে, যার হৃদয় পবিত্র এবং যে আমানত বহনের যোগ্য। আমি এই পুরোটা সময় ধরে তোমার ওপর নজর রেখেছিলাম। আমি দেখেছি তুমি খালি পকেটেও অচেনা মানুষকে সম্মান করেছ। আমি দেখেছি তুমি ঋণে ডুবে থেকেও সোনা প্রত্যাখ্যান করেছ। আর গতকাল আমি দেখেছি একটি শিশুর জীবন বাঁচাতে তুমি তোমার মায়ের স্মৃতি ত্যাগ করেছ। তখন আমি বুঝতে পেরেছি যে আমি যাকে খুঁজছিলাম তাকে পেয়ে গেছি। তারপর সে জড়ো হওয়া ভিড়ের দিকে ঘুরে দাঁড়াল এবং উচ্চস্বরে ঘোষণা করল, রাজা এই গ্রামের শিশুদের জন্য একটি স্কুল এবং রোগীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের নির্দেশ দিয়েছেন, এবং রাজা এই সৎ মানুষ আলীকে এই দুটি মহান প্রকল্পের তত্ত্বাবধায়ক ও আমানতদার হিসেবে বেছে নিয়েছেন। আলী তার হাঁটু গেড়ে বসে পড়ল এবং তার চোখ থেকে অঝরে অশ্রু ঝরতে লাগল। এগুলো কোনো দুঃখের অশ্রু ছিল না, বরং এগুলো ছিল কৃতজ্ঞতা এবং আল্লাহর বিস্ময়কর ব্যবস্থার সামনে ভীতির অশ্রু। এরপর উজির দোকানের মালিকের দিকে তাকালো, যার মুখ ততক্ষণে ভয়ে হলুদ হয়ে গিয়েছিল। সে বলল, আর এই পুরো রাস্তাটি রাজা কিনে নিয়েছেন এই দাতব্য প্রকল্প নির্মাণের জন্য, তাই তুমি এখান থেকে চিরতরে চলে যাও। উজির আব্দুল করিম আলীর কাছে এগিয়ে এলো এবং তার কাঁধ চাপড়ে দিয়ে ফিসফিস করে বলল, আলী, তোমার মতো একজন মানুষের একজন পুণ্যবতী স্ত্রী প্রয়োজন, যে তোমার মূল্য বুঝবে। তুমি যদি রাজি থাকো তবে আমি আমার মেয়েকে তোমার স্ত্রী হিসেবে দিতে চাই। মানুষের উল্লাস আর আনন্দের মাঝে আলী আকাশের দিকে তাকালো। সে দেখল কালো মেঘ পুরোপুরি কেটে গেছে, আর ধৈর্যের পুরস্কার তার কল্পনার চেয়েও অনেক বড় এবং অনেক বেশি সুন্দর ছিল।